শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। মধ্যবিত্তের পকেটে ফের টান। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরে গত 10 দিনের মধ্যেই এই নিয়ে তৃতীয়বার বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার 23শে মে ভোর 6টা থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। নতুন দাম অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি 87 থেকে 87 টাকা 91 পয়সা বৃদ্ধি পেয়েছে বলেই জানা গিয়েছে। 110 টাকা 61 পয়সা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম 95 পয়সা বৃদ্ধি পেয়েছে এবং দাঁড়িয়েছে 97 টাকা 2 পয়সা। এদিকে আরো জানা গিয়েছে, গত 15ই মে এর পর থেকে ধরলে এটি জ্বালানির দামের তৃতীয় দফার বৃদ্ধি। লাগাতার এই মূল্য বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে আম জনতার। ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 110 টাকা পার। শনিবার থেকে কার্যকর নতুন মূল্য। কলকাতায় আজ পেট্রোলের নতুন দাম লিটার প্রতি, যেমনটা জানিয়েছি আপনাদের, ডিজেলের নতুন দাম 97 টাকা 2 পয়সা এবং যোগানে ঘাটতি না থাকার আশ্বাস কেন্দ্রের। তবে আন্তর্জাতিক পরিস্থিতির জেরে পকেটে টান মধ্যবিত্তের। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, 10 দিনে পেট্রোলের দাম বাড়লো 3 বার, 110 পার পেট্রোল এবং বাড়লো ডিজেলের দামও। যেমনটা জানাচ্ছিলাম, মধ্যবিত্তের পকেটে ফের টান পড়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরে গত 10 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। যেহেতু আমাদের তো খরচাটা বেড়েছে, সেই অনুযায়ী ভাড়াটা একটু বাড়ালে আমাদের সুবিধা হয়। অনেক সময় দেখি কাস্টমারের সাথে আপনাদের একটু বাকবিতণ্ডা হয়ে যায়, তা কাস্টমারকেও কি এগুলো বোঝা উচিত বলে মনে করছে? বোঝা তো একদমই উচিত, কেন ওদেরও বুঝতে হবে যে আমাদের যেহেতু বেড়েছে খরচাটা, তাহলে ভাড়াটাও তো বাড়া দেওয়া উচিত। এবার বাড়ছে না, তখন ওরা বলে যে তোমরা কোম্পানির সাথে কথা বলো। এবার কোম্পানির সাথে এইভাবে আমরা মুখে বললে তো আর আমাদের কথা শোনা যায় না। আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? আমাদের তো অসুবিধা হচ্ছে, এবারে তেলের রেট যেহেতু বাড়া, আমাদের তো অসুবিধা হচ্ছে। যেখানে আমি 50 টাকা প্রফিট পেতাম, সেখানে আমি 30 টাকা প্রফিট পাচ্ছি, মানে লাভটা কম হচ্ছে আমাদের। আচ্ছা, আরেকটা বিষয়, প্রধানমন্ত্রী আগে কিন্তু সাবধান করেছিলেন যে যুদ্ধের জন্য সোনা জ্বালানির দাম বাড়বে, তাই তেলের ব্যবহার কমানো, সোনা কেনার বিষয়টা কমানো, তাই এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? এবার দেখুন, যেটা আমরা যেহেতু র্যাপিডো করে খাই, আমাদের কোনো কাজ নেই, আমরা র্যাপিডো করে খাচ্ছি। এবারে আমরা র্যাপিডো যদি তেলের খরচটা কমিয়ে দেবো, তাহলে আমরা করে খাবোটা কি? সেটা হচ্ছে আমাদের কথা। আমাদের এটার উপরেই ডিপেন্ড করতে হয়। আমরা যদি র্যাপিডো কম চালাই, তাহলে আমাদের আর্নিংটা কম হবে। আমাদের তো বাড়ি আমাদের দিনে দিনের খরচা রয়েছে। এই যে সেটা 10 দিনে 3 বার বাড়লো, তা এখন আপনাদের কি রকম আর্নিং হচ্ছে, লাভ কতটা হচ্ছে, আদৌ কি হচ্ছে, কাস্টমার পাওয়া যাচ্ছে? কাস্টমার তো পাওয়া যাচ্ছে, ওদের তো কোনো ওদের তো রেট বাড়ছে না, ওদের যেরকম নর্মাল ছিল সেরকমই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের। 3 বার বাড়লো পেট্রোল আর ডিজেলের দাম, কতটা অসুবিধা হবে? অনেক অসুবিধা হয় ম্যাডাম, অনেক অসুবিধা হচ্ছে। কি কি সমস্যায় পড়তে হতে পারে? সমস্যা তো অনেক হচ্ছে, কি বলবো আপনাকে। হ্যাঁ, গভর্নমেন্টকে তো কিছু দিচ্ছেই না। তকলিফ তো আমার জন্য হচ্ছে, নর্মাল পাবলিকও হচ্ছে। এই যে র্যাপিডো এগুলো রয়েছে, এগুলোরও কি এবার ভাড়া বৃদ্ধি পাবে? ওটা তো জানি না আমরা, ওটা আমি র্যাপিডো তো করি না। হ্যাঁ।